Hello, dear learners. It's me, Shakhaut Hussain, once again in front of you. In today's video, I'm going to let you know how I started my English spoken journey. Because some of you asked me, brother, how you have started your English spoken journey. When you have started your English spoken journey, that is why I'm going to share with you my experience, my spoken English journey. আমি যখন ইংলিশ স্পোকেন শুরু করি আমি ঠিক এভাবে আমার চর্চা করতাম। আমি একটা ভার্ব নিতাম, যেমন ধরেন প্লে, প্লে মানে খেলা করা। তাহলে আমি তখন এভাবে চর্চা করতাম, আমি খেলি, আই প্লে, আমরা খেলি, উই প্লে, তুমি খেলো, ইউ প্লে, তোমরা খেলো, ইউ প্লে, তারা খেলে, দে প্লে। এরপর হচ্ছে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনা লাগবে না, আপনারা হচ্ছে আমি যেভাবে চর্চা করতেছি এভাবে মুখস্থ করে ফেলবেন। যখন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হি প্লেস, হি প্লেস, লক্ষ্য করুন প্লেস যখন হচ্ছে একজন পারসন থাকবে তখন এস যোগ হবে, হি প্লেস, শি প্লেস, হি প্লেস সে খেলে, শি প্লেস সে খেলে, ইট প্লেস এটা খেলে, সাকিব প্লেস সাকিব খেলে, মেসি প্লেস মেসি খেলে, নেইমার প্লেস নেইমার খেলে, এভরিবডি প্লেস সবাই খেলে, নোবডি প্লেস কেউ খেলে না। আবার আমি আরেকটা ভার্ব নিতাম, যেমন হচ্ছে ডু, ডু মানে করি, আমি করি, আই ডু, আমরা করি, উই ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো, ইউ ডু, তারা করে, দে ডু, সে করে, হি ডাজ। এখানে লক্ষ্য করুন যখন সে, হি, শি, ইট অথবা কোনো নাম অথবা এভরিবডি অথবা নোবডি, তখন আপনাদের ভার্বের সাথে এস যোগ করতে হবে। তাহলে আমরা যদি বলি যে সে করে, হি ডাজ, সে করে, শি ডাজ, এটা করে, ইট ডাজ, কেউ করে না, নোবডি ডাজ, সবাই করে, এভরিবডি ডাজ। আর একটা ভার্ব নিলাম স্লিপ, স্লিপ মানে ঘুমানো, আপনারা সবাই জানেন। আমি ঘুমাই, আই স্লিপ, আমরা ঘুমাই, উই স্লিপ, তুমি ঘুমাও, ইউ স্লিপ, তোমরা ঘুমাও, ইউ স্লিপ, তারা ঘুমায়, দে স্লিপ। এরপরেই আপনাদের লক্ষ্য করতে হবে, যখন আমি সে বলবো পুরুষের ক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে হি, স্ত্রী লোকের ক্ষেত্রে বলতে হবে শি। আর যখন আপনারা এটা অথবা নোবডি অথবা এভরিবডি, তখন আপনাদের ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে। এরপর আসুন, সে ঘুমায়, শি স্লিপস, সে ঘুমায়, হি স্লিপস, রফিক ঘুমায়, রফিক স্লিপস, কেউ ঘুমায় না, নোবডি স্লিপস, সবাই ঘুমায়, এভরিবডি স্লিপস। ঠিক এইভাবেই প্রথমের দিকে আমি ঠিক এইভাবেই চর্চা করতাম। আপনারা যদি এভাবে ভার্ব পরিবর্তন করে এবং পার্সন পরিবর্তন করে আপনাদের ইংলিশ স্পোকেন চর্চা করেন, আমি আশা করি আপনারা ইংলিশ স্পোকেনে দক্ষ হতে পারবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।